নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একদম আপনাদের অনেক দিনের পুরনো পরিচিত এই রান্নাঘরটাতে। রান্নাঘরটা সবাই চেনেন, তো যারা চেনেন তারা তো অবশ্যই জানেন এই রান্নাঘরতেই আমি সবসময় আপনাদেরকে সাথে নিয়ে চলি। আর যারা জানেন না আবার নতুন করে যোগ হয়ে যান আমার এই রান্নাঘরে, আর চলে আসুন, তাহলে নিত্য নতুন রান্না আমার কাছে যেগুলো আমি করি আপনারাও দেখতে পারবেন বা বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াতে পারবেন। যারা জানে না তারা অবশ্যই শিখে নিতে পারবে, আর যারা তো জানে হয়তো আমার থেকেও ভালো জানে, সেটা ঠিক আছে। কিন্তু আমি আজকে একটা নতুন রান্না আপনাদেরকে দেখাবো। একটা সেই রান্না কি দেখাবো সেটা আপনাদেরকে জানতে হলে আমার সাথে থাকতে হবে। আজকের রান্নাটা কি, সেই রান্নাটা আমি কি করব অবশ্যই আপনাদেরকে আমি বলে দিই যে আজকে আমি কি রান্না করব। আজকে বেশি বিশেষ কিছু নয়, একদম সাধারণ রান্না। সেই রান্নাটা হলো ভেন্ডি দিয়ে। তো ভেন্ডি তো সবাই অনেক রকম রান্না খেয়েছেন, তো ভেন্ডি তো নানান রকম রান্না হয়, সকলেই জানেন। কেউ হয়তো জানে না, কেউ জানে হয়তো। তো যারা জানে তাদের জন্যও বলবো আজকে, যারা জানে না তাদের জন্য বলবো, যারা মানে জানা না জানা সকলের জন্যই বলা। কারণ এটা একটু অন্য ধরনের, হয়তো অনেকে খেয়েছে অনেকে খায়নি। তো আমি তো সব সময় বলে থাকি রান্না হয়তো একটা সবজি রান্না এক এক একজন এক এক রকম ভাবে করে, তো তার ধরনটা একটু আলাদা হলে পরে তখন খাওয়ার স্বাদটাও একটু পাল্টে যায়। তো সেই কারণে আমি আজকে যে ভেন্ডির তরকারিটা বলবো সেটা হচ্ছে আজকে আপনার অনেকেই তো ভেন্ডি খেয়েছেন সে ভাতে সেদ্ধ করে, অনেকেই ভাজা খান ডালে তরকারিতে সর্ষে দিয়ে চচ্চড়ি, বা হয়তো টক, অনেক কিছুই খাওয়া হয়। আর আজকে আমি করব, আপনাদেরকে করে দেখাবো ভেন্ডি তিল দিয়ে। সেটা হচ্ছে সাদা তিল। সে আবার একটা তিল পাওয়া যায় জানেন তো, সেটা বড়া খাওয়া হয়। সেটাকে বাঁকুড়া পুরুলিয়ার মানুষেরা বলে খসলা, একটু ব্রাউন কালারের হয়, খোসাটা ছাড়িয়ে নিয়ে খেতে হয় তিলের বড়া। সেটা ডাটা দিয়ে হয়, আপনাদের দেখাবোটা আমি। তো সেই কারণে আমি ওই তিলটা বলছি না, আমি যেটা বলছি যেটা দেখবেন তিলের নাড়ু হয়, তারপরে তিলের আপনার পুর দিয়ে খাই আমরা, অনেক সময় পিঠে করে করে খাই না, সেই সাদা তিলটা। তো সেই সাদা তিল দিয়ে আমি আজকে আপনাদেরকে ভেন্ডি দিয়ে করে খাওয়া মানে দেখাবো। আপনারা অবশ্যই রান্নাটা দেখবেন, দেখে কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে অনেক রকম করে আমরা তিল দিয়ে মানে রান্না খাই ভেন্ডি। তো তিল দিয়ে তো অনেকেই হয়তো জানে, অনেকে জানে না। তো যারা জানেন তাদের উদ্দেশ্য বলবো, যারা না জানে বা জানে বা না জানা যে কোনো ব্যাপারেই আমি বলছি, আপনারা অবশ্যই কিন্তু একবার তিলটা দিয়ে ভেন্ডি করে খান। তো পোস্ত তো খেয়েছেন, একদম পোস্তর মতোই লাগবে খেতে, অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন আমার সাথে থাকুন আপনারা, আর কিভাবে আমি করছি সমস্ত কিছু আপনারা দেখে নিন পরপর আমার এই রান্নাটা, তাহলে আপনারাও তৈরি করে খেতে পারবেন। খুব সহজ রান্না, সাথে থাকুন। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কতগুলো সাদা তিল। তো এতে কিন্তু আপনারা যদি লঙ্কা খেতে চান অবশ্যই ঝালের জন্য লঙ্কা দিতে পারেন। তো এটা একটু সাদা সাদা দেখতে হবে, তো তো তার জন্য আপনারা যদি মানে কাঁচা লঙ্কা নেন খুব ভালো হয়, আর যদি লাল লঙ্কা নেন তাহলে একটু লাল লাল হয়ে যাবে। তো যদি ঝাল খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা নিয়ে নেবেন, এতে ভালো লাগবে। আর আমরা তো খাবো গোটা লঙ্কা, যার জন্য দেখুন শুকনো কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, এই লঙ্কাগুলোই আমি কেটে একটু দিয়ে দেব। তো ঝালের ব্যাপারটা তো আমরা একটু অন্যভাবে খাই আমরা। তো যাই হোক দেখুন বেটে নিয়েছি তিলটাকে একদম লঙ্কা ছাড়া। তো এইভাবে বেটে নেবেন, এইভাবেই হয়ে যাবে বাটা। আর বেটে নিয়ে যদি দেখেন একবারে না হলো দুবারে করে নেবেন, একদম মিহি হয়ে যায়। একটু খসখসে যেটা থাকে ওটা কোনো ব্যাপার না, ওটা রান্নার সময়তে ওটা ওই রকমই মানে মিশে যাবে একদম। তো এইভাবে আপনারা তিল নিয়ে বেটে নেবেন। আর যদি দেখেন তিলটা নেই, খুব কম আছে, ইচ্ছে হচ্ছে খাবার, তো 1 চামচ সর্ষে নিয়ে নেবেন। সর্ষেটা না দিলেই ভালো, তিল দিয়ে করলেই ভালো। তো যাই হোক আমি তো ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে না গোটা অবস্থায় আপনারা সবসময় ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি হয়, কাটার পরে যদি ভেন্ডি ধোয়া হয় তাহলে কিন্তু একটা হরহরে ভাব থাকে, তো তাতে গায়ের নোংরাগুলো কিন্তু সব বেরোয় না। গোটা অবস্থায় যদি ভেন্ডিটা ধুয়ে তারপরে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো, তাহলে ভেন্ডিটা ভালো পরিষ্কার হয়। নিয়েছি একটা ফ্রাই প্যান বা কড়াই, যা খুশি আপনারা যেটায় রান্না করবেন। নিয়েছি তেল, দিয়ে দিলাম একটু কালো জিরে,
অবশ্যই কিন্তু এটা কালো জিরে ব্যবহার করবেন ফোড়নের জন্য। আর দিলাম আমি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে একটা যে শুকনো লঙ্কা বা কালো জিরে যে তেলে দেওয়ার মতোই যে একটা ফোড়নের গন্ধ আসে, সেটা তো সবাই আমরা ঘ্রাণ শক্তিতে বুঝতে পারি যে বেশ ভালো হয়েছে, গন্ধটা বেরিয়েছে এটা বলি। তারপরেই দিয়ে দিলাম ধোয়া অবস্থায় যে ভেন্ডিগুলো আছে। এবারে ভেন্ডিগুলো সমস্ত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বেশ সময় নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর ভেন্ডিগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে কাটবেন, খুব টুকরো টুকরো করবেন না। তো এইভাবে সাইজ করে কেটে নিতে হবে। তো তো ভেন্ডিগুলোকে যখন আমি এভাবে তেল দিয়ে না একটু সময় নিয়ে আস্তে করে ভেজে নেব, অল্প কম আছে, মিডিয়াম টু লো আছে, মানে খুব লো নয়, মিডিয়াম আছে। দিয়ে দিলাম একটুখানি নুন। তো নুনটা দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। এটা তো আমরা সকলেই জানি। বা যে কোনো রান্নাতেই আপনি যদি খুব বেশি ভাজার প্রয়োজন না হয়, তাহলে কিন্তু একটু আগে নুনটা দিয়ে দিলে দেখবেন সবজিগুলো নরম হয়ে যায় আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যার কারণে আমি কি করলাম, সবাই আমরা তাই করি। আর নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে কিন্তু এবারে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজাটা হয়ে যাবে, দেখবেন একটা গন্ধ বেরোচ্ছে খুব ভালো করে। তখন কিন্তু দেখবেন একটা ঢাকা দিয়ে দিতে হবে। তো যে কোনো একটা ঢাকা আপনারা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে একটুখানি কম আঁচ করে দিয়ে এটাকে মানে কম আঁচের মধ্যে এটা সেদ্ধ করে নিতে হবে। আর দেখবেন ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখুন এই রকম হবে। এরকম যখনই হয়ে যাবে, তখন এই যে তিলটা বেটে রেখেছিলাম, ওই তিলটা দিয়ে দিতে হবে। তো তিলটা দিয়ে, আর নুন তো দেওয়া হয়ে গেছে, এবারে তো তিলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেই যে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে আস্তে করে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখবেন যেন খুব বেশি না গলে যায়, খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিতে হবে কিন্তু একটু আন্দাজ মতো মিষ্টি। তো যাই হোক, এই যে তিলটাকে মানে কম আঁচে করে ওটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিলাম আমি এই ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু আমি পোস্ততে দিই না, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি একমাত্র কাঁচা পোস্ত বাটা খেলে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করি। রান্না করে খেলে কিন্তু সর্ষের তেল আমি কাঁচা দিই না। এটা আমি সব সময় বলে থাকি যে যেহেতু এটা তিল দিয়ে করছি, তার জন্য আমি কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিলাম। আর দিলাম কিন্তু একটু বেশ ভালো পরিমাণে। তো আপনারা সেটা আপনাদের বুঝে দেবেন। আমার আজকের এই রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন।